নিখোঁজ স্ত্রীকে খুঁজতে 11 বছরে 600 বার প্রশান্ত মহাসাগরের তলদেশে ডুব দিয়েছেন স্বামী। ভালোবাসার কখনো মৃত্যু হয় না, এটাই যেন প্রমাণ করেছেন জাপানের 67 বছর বয়সী ইয়োশু তাকামাতসু। 2011 সালের সুনামিতে নিখোঁজ স্ত্রীকে খুঁজতে 600 বার প্রশান্ত মহাসাগরে ডুব দিয়েছেন তিনি। সাগরের পানি ইয়াসুর ত্বক মলিন করে দিয়েছে, এরপরেও তার ভালোবাসা কমেনি এতটুকুও। 13 বছর আগে স্ত্রী ইয়োকোকে হারিয়েছেন তিনি। 2011 সালে জাপানের তোহুকা অঞ্চলে তাণ্ডব চালায় ভয়াবহ সুনামি। সেই তাণ্ডবে মারা যায় অনেক মানুষ, অনেকেই হয় নিখোঁজ। সেই দুর্যোগে হারিয়ে যান ইয়োশু তাকামার স্ত্রী ইয়োকাও। কয়েক মাস পর ইয়োশু তার স্ত্রীর মুঠোফোনটি পান, সেখানে লেখা ছিল, অনেক বড় সুনামি হচ্ছে, তুমি কি ঠিক আছো? আমি বাসায় যেতে চাই। এটি ইয়াসুকে স্ত্রী তাকাসুকে খুঁজতে ডুবুরি পোশাকে সাগরে নামতে উদ্বুদ্ধ করে। তার মনে ভাসে ইয়োকার শেষ কথা, আর সেই কথা স্মরণ করে তিনি আজও সাগরের গভীরে ডুব দেন, প্রাণপ্রিয় স্ত্রীকে খোঁজেন। সুনামি সবকিছু কেড়ে নিতে পারলেও ইয়াসুর ভালোবাসা কখনোই মুছে ফেলতে পারেনি। 2013 সালে 56 বছর বয়সে ড্রাইভিং শেখা শুরু করেন ইয়াসু। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 600 বার তিনি সাগরে ডুব দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো ইয়োকার দেহাবশেষ পাওয়া যায়নি। তারপরেও এক মুহূর্তের জন্য হতাশ হননি ইয়াসু। ইয়াসু বিশ্বাস করেন একদিন তার স্ত্রীকে খুঁজে পাবেন। 1988 সালে ইয়াসু যখন 25 বছরের যুবক, তখনই তার পরিচয় হয় ইয়োকার সঙ্গে। প্রথম দেখাতে একে অপরকে ভালোবেসে ফেলেন। ইয়াসুর মতে ইয়োকার মতো এত চমৎকার মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। সাগরের গভীরে হারিয়ে যাওয়া স্ত্রীর খোঁজ পাওয়া যে সহজ কাজ নয়, তা ইয়াসু নিজেও জানেন। অনেকেই তাকে বলেছেন এটা অসম্ভব, কিন্তু তিনি থামেননি। ইয়াসু বলেন, এটাই একমাত্র পথ। সাগরে গেলে ইয়োকাকে সে খুব কাছে অনুভব করে। ইয়াসু আজও সাগরে ডুবুরি হয়ে ঘুরে বেড়ান, শুধু একটি লক্ষ্য নিয়ে, হয়তো কোনোদিন সাগরের তলদেশে প্রিয় ইয়োকার একটি স্মৃতি কিংবা ছোট কোনো চিহ্ন খুঁজে পাবেন তিনি।